মাঝার উত্তরে তো শীতের দাপট সবসময় বেশি। এখন কেমন তাপমাত্রা, কতটুকু নিচে নেমেছে এবং কেমন শীত অনুভূত হচ্ছে, বিস্তারিত জানাবেন। সোহার, আপনি যে কনকনে ঠান্ডা এবং হিমেল হাওয়ার কথা বললেন, সেটি এখন কিন্তু এই মুহূর্তে এই রংপুর সহ উত্তরের যে প্রত্যেকটি প্রান্ত যে আছে সেই প্রত্যেকটি প্রান্তেই কিন্তু দৃশ্যমান। এবং আপনাকে যদি একটুখানি তথ্য দেই যে আজ একটু আশার আলো যেটি হচ্ছে যে প্রায় 7 দিন পর কিন্তু আজ সূর্যের নাগালটা একটুখানি এখনই দেখা যাচ্ছে, অর্থাৎ আজ সূর্যটা এখনই দৃশ্যমান হয়েছে। আমি যদি আপনাকে একটুখানি রংপুর অঞ্চলের আজকের যে সকাল 6টার যদি তাপমাত্রার তথ্যটা বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ শীত নিয়ে কি পরিমাণ কষ্টের মধ্যে আছে এই অঞ্চলের মানুষ, সেটি আপনার কাছে অনুমেয় হবে। সেটি আমি আপনাকে একটু বলি যে আজ রংপুরে একটুখানি বেশি, সেটি হচ্ছে যে 14.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকালবেলা। এছাড়া পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.5 ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর সৈয়দপুরে 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্রামের রাজারহাটে 11.0 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে 11.0 ডিগ্রি সেলসিয়াস, ঠাকুরগাঁয়ে 10.2 ডিগ্রি সেলসিয়াস। যে কোনো মুহূর্তে কিন্তু এই যে শীতের তাপমাত্রার পারদটা কিন্তু 1 ডিজিটে নেমে যেতে পারে, অর্থাৎ 10 ডিগ্রির নিচে নেমে আসতে পারে, 1 ডিজিটে নেমে যেতে পারে, অর্থাৎ 10 ডিগ্রির নিচে নেমে আসতে পারে, যেটি আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে। এবং আবহাওয়া অফিস থেকে আরও যেটা দুঃসংবাদ দেওয়া হয়েছে যে এই অঞ্চলে এবার 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু এই তাপমাত্রাটা নেমে যেতে পারে। অর্থাৎ এই অবস্থা যখন দৃশ্যমান, তখন নারী পুরুষ সহ যে বিশেষ করে যে নারী কৃষিতে কিন্তু যে বীজতলাগুলো আছে সেই বীজতলাগুলো কিন্তু শীতে ঢেকে যাচ্ছে, আলু আবাদে ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে এবং সব মিলিয়ে আগুনে পোহানো যে রোগী, সেই রোগীও কিন্তু পাচ্ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এরই মধ্যে 5 জন ভর্তি হয়েছে। সোহার, মাঝার ধন্যবাদ আপনাকে।